হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকাশ্রম কিচেন। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মিনি সিঙ্গাড়া। তো মিনি সিঙ্গাড়ার জন্য কী কী উপকরণ নিয়েছি সব দেখাবো আমি তোমাদের। আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, নিয়েছি এখানে উষ্ণ গরম জল ময়দার ডোটা মাখার জন্য, আর নিয়েছি এখানে ঘিটা আমি একটু গরম করে নিয়েছি। তোমরা ডালটাও দিতে পারো, তেলও দিতে পারো। ঘিটা দিলে ডালটা দিলে খাস্তা হয়, মাখাটা খাস্তা হবে। আর নিয়েছি কালো জিরা। এটা দিয়ে আমি ময়ামটা দিয়ে আমি ময়দাটা মাখবো। আর তরকারির জন্য নিয়েছি আমি এখানে আলু, খোসা সমেত আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু মিনি সিঙ্গারা আমি ছোটো ছোটো করে কেটেছি। নিয়েছি এখানে একটা মশলা ভাজার জন্য নিয়েছি আমি গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। খুব বেশি আমি ঝাল দেবো না, অল্প ঝাল দিয়ে করবো। এটা আমি ড্রাই রোস্ট করে এটা আমি হামালদিস্তায় গুঁড়ো করে নেবো। আর নিয়েছি এখানে কাঁচা বাদাম, বাদামটাকে আমি ভেজে নেব। নিয়েছি এখানে অল্প কিশমিশ, এটা আমি একটু কুচি কুচি করে দেবো। নিয়েছি কারি পাতা, নিয়েছি এখানে লেবু, অল্প দেবো লেবু, যেন হাত পালা নিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করা, আদা নিয়েছি গ্রেট করা, হলুদ নিয়েছি, সাদা লবণ, সর্ষের তেল, রিফাইন তেল। আর নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি এখানে আমি 5 ফোড়ন। আর এখানে আছে হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো নিয়েছি। সিঙ্গার সাথে আমি একটা চাটনি বানাবো, তার জন্য আমি নিয়েছি এখানে তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এটা আমি কাইটা বার করে নিয়েছি, ছেঁকে নিয়েছি ছাঁকনি, তাহলে গুঁড়ো গুঁড়োগুলো থাকবে না। নিচে এখানে চিলি ফ্লেক্স, নিচে এখানে টমেটো সস, নিচে এখানে বিট নুন আর কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য। আর নিয়েছি চিনি, স্বাদ মতো আমি চিনি দেবো। তো চলো এবার সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। দেখো ময়দাটা একটা বড়ো পাত্রে ঢেলে নিয়েছি, তাহলে মাখতে আমার সুবিধা হবে, ভালো করে মাখতে পারবো। এবার আমি ময়দার মধ্যে ময়ামটা দেবো, দিয়ে দেবো গরম করা ঘিটা, উষ্ণ গরম ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে নেব। দিয়ে দেবো লবণ, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো কালো জিরে, এটা দিয়ে ভালো করে খুব ভালো করে মেখে নেব। দেখো ময়ামটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে হালকা হালকা করে মেখে নেব। এবার ডোটা আমি খুব ভালো করে মেখে নেব। ময়দাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, এবার এটা আমি ঢেকে রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সবার প্রথমে আমি এই মশলাটা, গুঁড়ো মশলাটা ভেজে নেব। গোটা মশলাটা ড্রাই রোস্ট করে নেব, হালকা ভেজে নেব। দেখো মশলাটা আমি হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো, বাদামগুলো আমি ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দেবো কারি পাতাটা, কারি পাতাটা ভেজে নিলাম। বাদাম আর কারি পাতা সুন্দর করে ভেজে করে আমি তুলে নিয়েছি। দেখো এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো, তরকারিটা বসাবো। এবার আমি দিয়ে দেবো আমি 5 ফোড়নটা, দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কাটা, একটু নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেবো আলুটা, এই কুচানো আলুটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, এখন কষিয়ে নেবো এটা।
আলুটা এখন আমি সাঁতলে নিয়েছি, এবার আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি হেমালদিস্তায়। এই মশলাটা আমি দিয়ে দেবো, সবটা দেবো না, বুঝে দেবো আমি পরিমাণ অনুযায়ী। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, এটা ব্যালেন্সের জন্য দিলাম আমি। এটা ভালো করে নাড়বো। এবার এটা আমি ভালো করে সাঁতলে নিয়েছি মশলাটা দিয়ে। এবার আমি অল্প জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প জল দিই, বেশি দেবো না, অল্প জল দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে এটা আমি সেদ্ধ করে নেবো আলুটা। ওই তরকারিটা হতে হতে আমি এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, আমি চাটনিটা বানিয়ে নেবো। প্যানটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো, সামান্য অল্প তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। দিয়ে দেবো বিট লবণ, কাশ্মীরি চিলি পাউডারটা। দিয়ে দেবো চিনি, একটু গলিয়ে নেবো এটা চিনিটা। এবার এর মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দেবো। একটু ফুটিয়ে নেবো আর একটুখানি। এবার আমি ভাজা মশলা গুঁড়ো দেবো অল্প, যে গুঁড়োটা করেছিলাম তরকারির জন্য, এই গুঁড়ো আমি অল্প দিয়ে দেবো, সেন্টটা ভালো আসবে। দিয়ে দেবো অল্প চিলি ফ্লেক্স, খুব বেশি দেবো না, অল্প দেবো। চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, চাটনিটা এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমার আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই বাদামটা দেখো আমি দুভাগ করে ভেঙে নিয়েছিলাম, বাদামগুলো আমি এরকম করে ভেঙে নিয়েছি। কারি পাতা বাদামটা আমি দিয়ে দিলাম ভাজা। এরকম দিয়ে দেবো কিশমিশগুলো। কিশমিশটা দিলে খেতে ভালোই লাগে, না দিলেও চলবে। আমি দিয়ে দেবো একটু পাতিলেবু রস, সামান্য, এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। মিনি সিঙ্গারাগুলো বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ময়দাটা দেখো আমার সেট হয়ে গেছে, এখানে আলুর তরকারি একটু ঠান্ডা হয়ে গেছে আমার। আর চাটিটাও আমি একটুখানি আমি এক ছোটো এক প্যাকেট চাল মগজ দিয়েছিলাম, এটা মুখে বললে খেতে ভীষণই ভালো লাগে। প্রথমে আমি ময়দার থেকে লেচি কেটে নেব, যেহেতু মিনি সিঙ্গারা আমি ছোটো ছোটো করে লেচি কাটবো, এরকম ছোটো ছোটো করে লেচি করে নেব। এখন ছোটো ছোটো করে কতগুলো রেডি করে নেব। দেখো অনেকগুলো আমি লেচি কেটে নিয়েছি, এবার আমি বেলে নেব। তার জন্য একটু ময়দা নিয়ে নিয়েছি। একটু মিনি সিঙ্গারা, তার জন্য আমি ছোটো ছোটো করে নিয়েছি লেচিগুলো। সিঙ্গারাগুলো ছোটো ছোটো করে বানাবো, একটু লম্বাটে করে বেলবো। আমি একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি, এরকম করে মাঝখান দিয়ে কেটে নিলাম, এরকম দুভাগ করে নিলাম। এরকম করে আমি সব কটা বেলে নেব। আমি অনেকগুলো বেলে নিয়েছি, এবার আমি সিঙ্গারাগুলো রেডি করব।
তার জন্য আমি একটু জল নিয়ে নিয়েছি। আমি এটা এরকম করে ঘুরিয়ে এরকম করে এটা মাঝখান দিয়ে চেপে দেবো। আর এখানে সাইডটা একটু জল দিয়ে দেবো, তাহলে ভালো আটকে যাবে, খুলবে না, তাহলে তেলে পড়লে আর খুলবে না। এবার মাঝখানটা একটুখানি আমি হাত দিয়ে এরকম করে দেবো, আঙুল দিয়ে আমি তরকারিটা এর মধ্যে ভরবো। এই সিঙ্গারার তরকারিটা এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কারি পাতাটা দেওয়াতে আরও একটু সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি এটা চেপে দেবো, মুড়ে দেবো, মুখ মুখ দুটো এরকম করে আমি চেপে দেবো। দেখো সুন্দর সিঙ্গারার শেপ হয়ে গেল, মিনি সিঙ্গারার শেপ হয়ে গেল। আর একটা তোমাদের আমি দেখাবো, এটা এরকম করে আমি এখানটা জল দিলেও হয় বা না দিলেও চলবে। এখানটা একটু দিয়ে দিলাম, আমি এটা চেপে দিলাম এরকম তেছড়া করে। এবার মাঝখানটার মধ্যে আমি পুরটা দেবো। পুরটা একটু বেশি করেই দিলাম। এবার আমি জলটা দেবো সাইডে, এরকম করে আমি চেপে দেবো, মুখ দুটো ধরে এরকম চেপে দিলাম। দেখো সুন্দর সিঙ্গারা শেপ চলে আসলে। এরকম করে আমি সবকটা রেডি করে নেব। খুবই ইজি, এই ভাজটা খুবই ইজি। এরকম করে সবকটা বানিয়ে নেব। অনেকগুলো সিঙ্গারা আমি রেডি করে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো। একটু বেশি করে, একটু ডুবো তেলে ভাজতে হবে সিঙ্গারাগুলো, একটু বেশি করে তেল দেবো। তেলটা আমি হালকা গরম করবো, বেশি গরমে দেওয়া যাবে না সিঙ্গারাগুলো, একদম হালকা গরমে দিতে হবে সিঙ্গারাগুলো। এবার আমি সিঙ্গারাগুলো এক একে ছেড়ে দেবো। একটু টাইম নিয়ে ভাজতে হয় সিঙ্গারাগুলো, বেশি গরমে দেওয়া যাবে না। এ কটাই আমি দেবো, এগুলো আমি হালকা হালকা করে একটুখানি হতে দেবো। আমি এবার সিঙ্গারাগুলো দেখো সুন্দর আস্তে আস্তে হচ্ছে। আমি এক পিঠ উল্টে দিয়েছি, একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তবে এই সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এগুলো। আবার এবার আমি আরও বানিয়ে রেখে এগুলো ছেড়ে দেবো। এই আমি আরও রেডি করে রেখেছি, এগুলো আমি আবার এক একে ছেড়ে দেবো। দারুণ লাগে সিঙ্গারাগুলো খেতে। আর আমাদের বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, খুব ঝড় উঠেছে বাইরে। আর দেবো না। এবারে এগুলো আমি ভেজে নেব। দেখো অনেকগুলো সিঙ্গারা আমি ভেজে নিয়েছি, সুন্দর করে চাটনি দিয়ে আমি সার্ভ করেছি। এখানে আমাদের টেস্টার বসে গেছে, আমার ছেলে, এই যে। তো মা এখানে সিঙ্গারা করেছে, দেখো কি সুন্দর ক্রিস্পি। এই দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে সিঙ্গারাটা। দেখো ভেতরে দেখো আলুটা পুরো একদম কোডিং, পুরো একদম সব ভালো হয়েছে। চাটনি দিয়ে আবার টেস্ট করবো, চাটনি দিয়ে সিঙ্গারাটাকে। খুব ভালো, খুব অসাধারণ, হ্যাপি হয়ে যায়। আপনাদের ভালো ট্রাই করুন, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা খুব ভালো লাগে থাকলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, টাটা।